হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। আজকে সকাল সকাল বেহালা থেকে চলে এসছে আমার এক ননদ আমার কাছে ব্যাঙ্গালোরে ঘুরতে। সাথে কাকিমাও চলে এসছেন। তো ওনাদেরকে সবাইকে নিয়ে, সাথে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আজকে ভেবেছি যেই জায়গায় যাব সেটা হচ্ছে কলকাতা 16 আনা। হ্যাঁ, অনেক রকম ব্লগ, অনেক রকম মানুষের কাছ থেকে শুনছিলাম এইটা নাকি বাঙালিদের সেরা জায়গা। ব্যাঙ্গালোরে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো আজকে সেখানেই চলে এসেছিলাম। এই হচ্ছে ক্ষীরকদম, ওদের মিষ্টির দোকান। এখানে সব ধরনের মিষ্টি তোমরা পেয়ে যাবে, ছানার জিলিপি, রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, যা যা চাই। তা আমরা সীতাভোগও পেয়েছিলাম। তো অনেক দিন পর এত মিষ্টি দেখে মনে হয়েছে সব মিষ্টিই ট্রাই করব। তা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিন্তু কিছু কিছু মিষ্টি ট্রাইও করেছি। বেশ ভালো মিষ্টিগুলো, দামটা অনেকটাই বেশি, কিন্তু মিষ্টির স্বাদ কিন্তু সেই কলকাতার মতনই পাবে তোমরা। খুব ভালো মিষ্টি। ওরা বললো ওদের কারিগর নাকি এখানে এসেই বানায় মিষ্টি। এই হচ্ছে ভেতরটা, এটা বলতে পারো এক ধরনের মুদিখানা। এখানে কি নেই বলো, ধ্রুব চা থেকে শুরু করে জলখাবারের আচার, সাথে এইরকম আম পাচক আর এই বেকারি বিস্কিট। বেকারি বিস্কিটের দামটা অনেকটা বেড়ে গেছে। 40 টাকার যেই বেকারি বিস্কিটগুলো কলকাতায়, সেগুলো নাকি এখানে 80 টাকা করে বিক্রি হয়। না, ওরা বললো ওদেরকে নাকি খুব সাবধানে আনতে হয়, যেহেতু বিস্কিট ভেঙে যাওয়ার চান্স খুব বেশি, তাই জন্য নাকি কস্টিংটা একটু বেশি পড়ে। আর হচ্ছে এই বেণীমাধব শিলের পঞ্জিকা, যেটা ছাড়া বাঙালিরা কিন্তু সত্যিই অচল। আর এই দিকটায় দেখো সব ধরনের ডাল, কালো জিরে, তাছাড়াও তোমাদের আরও যা যা লাগবে সবই এখানে তোমরা পেয়ে যাবে। মেনলি সানরাইজের মশলা, যেটা তোমরা ব্যাঙ্গালোরে আসলে যারা থাকো জানো খুব কম জায়গাতেই পাওয়া যায়। মেনলি হ্যালে পাওয়া যায়। হ্যালে গিয়ে আমি বেশিরভাগ সময় সানরাইজের মশলা নিই, কিন্তু এখানে দেখলাম প্রিন্টিং প্রাইসেই বিক্রি করছে, তাই আমি অনেকগুলোই সানরাইজের মশলা তুলে নিয়েছি। অনেকদিন পর সত্যেনের ছাতুও পেয়েছিলাম, সাথে মুখরোচকের চানাচুর দেখে মনটা এত ভালো লাগছিল, মনে হচ্ছে দু একটা নিয়ে নিই। একটাই নিয়েছি, বেশি নিয়ে নিই। আর সাথে নিয়েছিলাম আমি এদের ঘি, যেটা তোমরাও অবশ্যই গেলে ওখান থেকে নিও। 250 গ্রাম ঘিয়ের দাম 250 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, কিন্তু ঘিটা সত্যিই খুব ভালো। ঝর্ণা ঘি ছিল, বাট আমরা নিইনি ঝর্ণা ঘিটা, খুব একটা ইচ্ছা করছিল না। এই দেখো সানরাইজের সর্ষে গুঁড়ো, যেটা আমার খুব লাগে। তা এই হচ্ছে পাঁপড়। আর এখানে গেলে তোমরা বিয়ের সমস্ত সামগ্রী পেয়ে যাবে, সাথে পুজোর যা যা লাগে সব কিছু। এখানে দেখো বিস্কিট আছে, এই সাইডটাতে হচ্ছে পাঁচালি, হনুমান চল্লিশা, সব ধরনের বই এখানে পেয়ে যাবে। আমার শ্বশুর এটা খুব পছন্দ হয়েছিল, উনি সত্যনারায়ণ পুজোর জন্য ওই বইটা নেবেন ভাবছিলেন, তো নিয়েওছে। আর এই দিকটায় দেখো এই ধরনের সমস্ত জিনিসপত্র আছে। এই যেখানে বিয়ের জন্য মুকুট, যেগুলো বিয়ের টোপর, সেগুলোও আছে। আর এই যে এখানটায় দেখো এই চন্দন পাটা আছে, পঞ্চরত্নও পাওয়া যায়। আমার তো খুবই ভালো লাগলো। দেখো কি নেই দোকানটাতে, না সব আছে। কিরম দাম আসবে তাও? 15 টাকা দেওয়া আছে। ডবল দাম? যেগুলো আমাদের মানে কেনা দামই নিয়ে আসতে হয়। আর এই সরষে গুঁড়ো টুড়োরও কি দাম বেড়ে যাবে? ওগুলো যা আছে ম্যাক্সিমামই সব এমআরপি তে। এবার কিছু কিছু আইটেম যেগুলো যে এমআরপি তে কিনে আনতে হয়, ওই জন্য ওগুলো কম। মানে এই বইগুলোর দাম বাড়ছে, তাই তো? বইগুলোর দাম বলতে শুধু এই এইটারই। আর পঞ্জিকাগুলো সব একই দাম, যা দাম ধরে সব এমআরপি তে, এমআরপি বাইরে পঞ্জিকা এমআরপি তে। এই দেখো এখানে আমার মামুনি খুঁজে পেয়েছে যেই জিনিসটা আমি ওদেরকে বারবার বলছিলাম নিয়ে আসতে কলকাতা থেকে যখন আসবে, সেটা হচ্ছে গ্রন্থি দেওয়া বইতে। যাক, এটা এখানেও পাওয়া যায়, জানা থাকলো, যখন পরের বার লাগবে তখন এখান থেকে এসে নিয়ে নিতে পারবো। আর দেখো এখান থেকে সব কিছুই নিয়ে নিয়েছি, মুসুর ডাল, নকুলদানা, যা যা আমার ঘরের জন্য লাগবে সবটাই মোটামুটি এখান থেকে তুলে নিয়েছি। আর এখানে পাওয়া যায় কলকাতার চাও। কলকাতার চাও অনেক দিন পরে পেলাম, যাকে পুরো প্যাকেটটা নিয়ে নিয়েছি। পুরো প্যাকেটটার দাম পড়েছিল 80 টাকা। আর এখান থেকে কিছু বিস্কুট তোলা হয়নি, জাস্ট হাবসের একটা বিস্কুট তুলেছিলাম, আর কিছু সেরকম একটা নিইনি। হয়ে গেছে সমস্ত কিছু নেওয়া, উনি বিল করছেন। তা উনি আমাদেরকে বললেন নাকি এখন সন্ধ্যাবেলা তাও নাকি মাছ পাওয়া যাবে। আমরা বললাম যে এখন এসছি একবার যাই, মাছের বাজারটাও ঘুরে যাই, দেখা যাক কি কি মাছ পাওয়া যায়। এই হচ্ছে আমার বিল, 933 টাকা বিল হয়ে গেছে। বিলটা পে করে আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এইখানে না তোমরা এরকম গামছা, শাড়ি, ছাপা শাড়ি সমস্ত পেয়ে যাবে। আর এই সাইডটাতে আছে হচ্ছে ভূতের রাজা দিলবর। আর আমরা থাকতে উল্টো দিক দিয়েই বেরিয়ে যাব। এই বেরিয়ে যাচ্ছি আমরা। অনেক কিছু কেনাকাটা করলাম, আর এই দোকানটা এসে সত্যি খুব ভালো লাগলো। বেশ অনেক দিন পর বাঙালিদের এত কিছু পেয়ে চোখের সামনে
কি জানি খুব ভালো লাগছিল। এই হচ্ছে মাছের জায়গাটা, ঠিক ক্ষীরকদম মিষ্টির দোকানটাকে ক্রস করে এসে সাইডেই পড়ে যাবে এই বাজার। এখানে কিছু কিছু সবজি পাওয়া যায়, শাক পাওয়া যায়, বেশ ফ্রেশ ছিল সবজিগুলো। আর এখানে কাতলা সব কিছু আছে, মাছ যেগুলো লাগে আমাদের। সাথে এখানে জানো তো কাচকি মাছও পাওয়া যায়, যেটা খুব ভালো লাগলো আমার। আর পাবদা ট্যাংরা যা যা লাগে সবই পাওয়া যাচ্ছে। এটা পেটি হবে না? হ্যাঁ পেটি, শুধু পেটি নিলে 700 টাকা লাগবে, শুধু পেটি। শুধু পেটি, আর গাদা পেটি মিক্স করে? গাদা পেটি মিক্স করে 575 টাকা। আমাদের 500 যদি চাই দিতে পারে, দেওয়া যাবে। তাহলে আমরা 500 কাতলা দিয়ে দেব। হ্যাঁ ইলিশ কত যাচ্ছে দাদা? ইলিশ 2000 টাকা আছে, 2200 টাকা আছে। আমাদের সব কেনাকাটাই মোটামুটি কমপ্লিট। মাছটা নিয়ে আমরা মোটামুটি ঘরে চলে এসেছি, আর কিছু কেনাকাটা হয়নি। এই হচ্ছে মাছের পিস, মাছের পিসগুলো বেশ বড় ছিল। আর এই হচ্ছে মিষ্টি, যা যা মিষ্টি আমরা ওখান থেকে কিনেছি। মিষ্টি নিয়ে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা এখানে গেলে মিষ্টি মাছ সবই ট্রাই করবে। মিষ্টিগুলো কিন্তু সত্যি কলকাতার মতো, খেলে ভালো লাগবে। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।